কতদিনের বাচ্চা নষ্ট করলে গুনাহ হবে না, এ সম্পর্কে উলামায়ে কেরামের ভিতরে অনেক মতানৈক্য রয়েছে। আজকে অনেকে দেখা যায় এমন যে আমার বাচ্চা যদি হয় তাহলে বাচ্চার ভরণ পোষণ, বাচ্চার রিজিকের ব্যবস্থা আমি কোথায় থেকে করব? আমার তো 1 টাকাও ইনকাম নাই। আবার যদি বাচ্চা হয় তাহলে আমি কিভাবে দাঁড়াবো, বাচ্চার খাবারের ব্যবস্থা আমি কিভাবে করব? এই টেনশন করতে করতে অনেক মা বাবা আছে তারা ভ্রূণ হত্যা করে। কিন্তু মনে রাখতে হবে, এই যে আপনি একটা বাচ্চার জীবনটাকে শেষ করে দিয়েছেন, বিনষ্ট করে দিয়েছেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে আপনি কিন্তু আসামি হয়ে যাবেন। আল্লাহ জিজ্ঞাসা করবে, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ পাক ওই দিন আপনাকে জিজ্ঞাসা করবে, কেন তুমি ভ্রূণ হত্যা করেছো? কেন তুমি বাচ্চাটাকে দুনিয়াতে আসতে দিলে না? কেন? রিজিকের মালিক কি তুমি নাকি আমি? আচ্ছা বলেন তো, আমাদের রিজিকের একমাত্র মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি আপনি আসার আগেই আমার আল্লাহ রিজিকের ফাইসালা আমার আল্লাহ দুনিয়াতে করে দিয়েছেন, তাহলে আপনি এত টেনশন করে করবেন? আপনার বাচ্চা দুনিয়াতে আসলে এটাকে খাওয়াবে কে? এটার ভরণ পোষণ দিবে কে? এটার রিজিকের ব্যবস্থা করবে কে? তার খাওয়ানোর ব্যবস্থা করবে কে? এই টেনশন আর এই ডিপ্রেশন আপনার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন শয়তান। কখনো কোনো ভালো মানুষ এই ডিস্টেন্স, এই চিন্তা ফিকির সে কখনো করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। এ বান্দা, তোমার রিজিকের একমাত্র মালিক হচ্ছে আমি আল্লাহ। জলে স্থলে যত প্রাণী রয়েছে, কোটি কোটি প্রাণী, তাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি। একটা হাইওয়ান কথা বলতে পারে না, একটা জানোয়ার কথা বলতে পারে না। এ বান্দা, তাদের রিজিকের দায়িত্ব যদি আমি আল্লাহ গ্রহণ করতে পারি, তাহলে তুমি তো আশরাফুল মাখলুকাত। তোমার তো বাক স্বাধীনতা রয়েছে, তুমি তো তোমার মনের ভাবগুলা প্রকাশ করতে পারো। তাহলে বান্দা, একটা নিকৃষ্ট প্রাণীর রিজিকের দায়িত্ব যদি আমি আল্লাহ গ্রহণ করতে পারি, তাহলে তুমি তো আশরাফুল মাখলুকাত, তোমার দায়িত্ব কেন আমি আল্লাহ গ্রহণ করব না? এ বান্দা, তুমি রিজিকের জন্য তুমি নিজের সন্তানটাকে নষ্ট করে দিয়েছো। আমার মূল বিষয়টা হচ্ছে, কতদিনের বাচ্চা নষ্ট করলে আমাদের গুনাহ হবে না। দেখুন, ফতোয়া বিভাগ, সুউচ্চ বিভাগ থেকে তারা একটা রায় পোষণ করেছেন যে, মনে করেন এমন ডাক্তারের কাছে আপনি গিয়েছেন, এমন শরীয়ত বা শরীয় ডাক্তার, যে ডাক্তার দিনের পথে আছেন, সে মিথ্যা বলে না, তার প্রতি আপনার আস্থা, ভরসা, বিশ্বাস রয়েছে। ওই ডাক্তার যদি আপনাকে বলে যে আপনি যদি এই মুহূর্তে গর্ভপাত করেন বা সন্তান গর্ভে নেন, তাহলে আপনার মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে, এই পৃথিবী থেকে আপনি বিদায় হতে পারেন, আপনার জীবনে চলে যাইতে পারে, যদি এমনটা যদি কোনো ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেয়, তাহলে আপনি 40 দিন হওয়ার আগেই, বাচ্চাটা এখনো পর্যন্ত বীর্যের মাঝে চলতেছে, এখনো জমাট রক্ত হয় নাই, হাত দিয়ে পরিণত, গোস্তে পরিণত হয় নাই, এই 40 দিনের আগে আপনি আপনার এই বীর্যপাত অথবা সন্তান না নেওয়ার একটা পরামর্শ আপনি নিতে পারেন, এর জন্য আপনার গুনাহ হবে না। কিন্তু 40 দিন ওই বাদু চলে গেছে, এখন এটা জমাট রক্তে পরিণত হয়ে গেছে, গোস্তে পরিণত হয়ে যাবে, ওই মুহূর্তে যদি আপনি মনে করেন ভ্রূণ হত্যা করেন, তাহলে কিন্তু আল্লাহ পাকের আদালতে আপনি আসামি হয়ে যাবেন, আল্লাহ পাকের আদালতে আপনি গ্রেফতার হয়ে যাবেন। একটা মানুষকে হত্যা করার অপরাধে আল্লাহ পাক যখন আপনাকে জিজ্ঞাসা করবে, তখন আপনি কি জবাব দিবেন? মা কি জবাব দিবেন? ও বাবা, আপনি আল্লাহ পাকের আদালতে কিন্তু ওই দিন আপনি গ্রেফতার হয়ে যাবেন। কিন্তু ওই ডাক্তার যদি আপনাকে বলে এই মুহূর্তে যদি আপনি গর্ভপাত করেন, তাহলে আপনার জীবন নাশের সম্ভাবনা রয়েছে, আপনার স্বাস্থ্য অসুস্থ হয়ে যাইতে পারে, এমনকি আপনার মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে, কোনো দিনই ডাক্তার যদি আপনাকে এমন পরামর্শ দেয়, তাহলে এই কাজটা কিন্তু 40 দিন হওয়ার আগে কিন্তু আপনাকে করতে হবে। যদি আপনার 40 দিন পার হয়ে যায়, তারপরে কিন্তু আপনি হত্যা করতে পারবেন না। এটা আমার নিজস্ব বানানো কোনো কথা নয়, সুউচ্চ ফতোয়া বিভাগের একই পরামর্শ। তারা কি বলেছেন? ফতহুল বাড়িতে বলছেন 120 দিনের আগেই
আপনি ভ্রূণ হত্যা করতে পারবেন না। এটা নিয়ে কিন্তু অনেক মতানৈক্য রয়েছে। 120 দিন হয়ে গেলে কিন্তু আপনার ভিতরে একটা রূহ চলে আসে, এটা করা যাবে না। বিভিন্ন উলামায়ে কেরাম বিভিন্ন ফতোয়া বোর্ড বিভিন্ন ভাবে অ্যাঙ্গেলে তারা কথা বলেছেন, তারা বিভিন্ন পরামর্শ দিয়েছেন, কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট পরামর্শটা হচ্ছে এমন যে কোনো দিনই ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেয়, আর এই পরামর্শটা হতে হবে 40 দিনের আগে। 40 দিন যখন পার হয়ে যাবে তখন কিন্তু এটা কিন্তু একটা জমাট রক্তে পরিণত হয়ে যায়। ওই সময় কিন্তু আপনি যদি হত্যা করে ফেলেন তাহলে আপনি ভ্রূণ হত্যার দায়ে আল্লাহ পাকের আদালতে আপনি গ্রেফতার হয়ে যাবেন, আপনি আসামি হয়ে যাবেন। এই জন্যে এই কাজগুলা করতে হবে 40 দিনের আগে। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে ভালোভাবে বোঝার